প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন এবং সেই স্বৈরাচারী সরকারকে জনগণকে সঙ্গে নিয়ে উৎখাত করেছেন। তার পরবর্তী ইতিহাসের কিছুটা সপু আপনাদের সামনে উপস্থাপন করেছে। এখানে মনে রাখতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন রাজপ্রাসাদ থেকে রাজনীতি করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কোনোদিন রাজপ্রাসাদ থেকে রাজনীতি করেন। তিনি রাজনীতি করেছিলেন জনগণের সঙ্গে কাঁধে কাঁধ রেখে, জীবনের ঝুঁকি নিয়ে। দুটি শিশু সন্তান, আজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার কনিষ্ঠ ভ্রাতা আরাফাত রহমান কোকো, আপনারা জানেন তাদের একবার 71 সালে তাদের দুটি ছোট্ট শিশুর জীবন বাজি রেখে এবং পরবর্তীতে 82 থেকে 90 সাল পর্যন্ত এই দুটি সন্তানকে তাদের অনেক সময় তাদেরকে দেশের কারণে তাদেরকে ভালোবাসা থেকে, মায়ের ভালোবাসা হয়তো যতটা দেওয়া প্রয়োজন ছিল ততটা দিতে পারেননি, কিন্তু দেশের প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই কোটি কোটি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সেই স্বৈর শাসকের চ্যালেঞ্জ তিনি রাজপথে গ্রহণ করেছিলেন এবং সেই সংগ্রামে জনগণকে সঙ্গে নিয়ে জয়ী হয়ে সপু বলেছে এদেশে পুনরায় পার্লামেন্টারি পদ্ধতির গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আজকে সেই কথাগুলো আমাদের পুনরায় নতুন করে স্মরণ করতে হবে। ছিলেন যে এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল কিভাবে? 3টি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দিনের ভোট রাতে হয়, সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন নাই, যেরকম হয়েছিল আপনারা জানেন, আমি নাম কারো উল্লেখ করতে চাই না, যারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে ফেলে যারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে বিগত অগাস্টের 5 তারিখে, তাদের মতো নয়। কারণ তারা রাজনীতি করে নিজের জন্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন এই দেশের কোটি কোটি মানুষের জন্য। আজকে এখানে পল্লী চিকিৎসকরা এখানে এসেছেন, একটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই, আপনারা হয়তো এটা উল্লেখ করেননি কিন্তু করা প্রয়োজন, কারণ আমি আমার নিজের গ্রামে গঞ্জে পল্লী চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে আমি চলাফেরা করি, ওঠা বসা করি। আমি দেখেছি আপনাদের যে কথাটি আজকে উল্লেখ করতে হয়, এই যে সারা বাংলাদেশের, আমি একটি কথা বলেছি একটু আগে, যে এই দেশ যখন 71-এ স্বাধীন হয়েছিল তখন 2টি আদর্শ ছিল আমাদের সামনে। একটি ছিল গণতন্ত্র, কারণ আমরা জানতাম যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে গণতান্ত্রিক সরকার, একটি গণতান্ত্রিক দেশ গঠন করা প্রায় অসম্ভব, যে জন্য আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে। কিন্তু পাশাপাশি আমি আরেকটি কথা বলেছি যে আমরা কিন্তু এটাও চেয়েছিলাম যে বাংলাদেশে এমন একটি দেশ হবে যেখানে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান আমরা কমিয়ে আনব, সেখানে দরিদ্র মানুষের যে প্রয়োজন, নিত্য নৈমিত্তিক যে প্রয়োজন, দৈনন্দিন যে প্রয়োজন, সে প্রয়োজনগুলি যাতে আমরা মিটিয়ে দেশের মানুষকে একটি সুন্দর জীবন ব্যবস্থা আমরা যাতে দিতে পারি, সেই বিশ্বাস থেকেই কিন্তু বাংলাদেশ দ্বিতীয়